হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। সুপারস্টার জিৎদাকে কতটা ভালোবাসে জ্যেষ্ঠ পুত্র হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেটা আজ আবারও প্রমাণ হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল বুম্বাদা প্রত্যেকটা বাংলা ছবির পাশে যেভাবে দাঁড়ান, ঠিক তেমন ভাবেই এইখানে কোনো এই জায়গাটায় কোনো ইগো প্রবলেমের কারণই নেই। প্রসেনজিৎ চ্যাটার্জি অলওয়েজ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির যে কোনো, সেটা ছোট কম বাজেটের ছবি হোক বেশি বাজেটের ছবি হোক, তিনি সবার পাশে দাঁড়ান। তো মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে জিদ্দার পাশে খুব ভালোভাবেই দাঁড়িয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তার কারণ বড় দাদা হিসেবে বুম্বাদা স্টোরি দিয়ে দিয়েছেন একদম। জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার ট্রেলারটা বুম্বাদা দেখে ফেলেছেন এবং স্টোরিতে লিখে দিয়েছেন। দুর্দান্ত হয়েছে ট্রেলারটা। পুরো এন্টায়ার টিমের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তার মানে বুঝতে পারছো প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যে না এতটুকু ইগো প্রবলেম নেই। হ্যাঁ, অবশ্যই দেবদা নিজে লাইক করেছে জিদ্দার ওই ট্রেলারটা, বাট বুম্বাদা নিজে সেটাকে শেয়ার করেছেন জিদ্দার ওই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ট্রেলারটা, তার স্টোরিতে দিয়েছেন, ইনস্টাগ্রাম স্টোরিতে বুম্বাদা দিয়েছেন। তোমরা এখনো গিয়ে চেক আউট করতে পারো, 6 ঘন্টা আগে বুম্বাদা স্ট্যাটাস করে দিয়েছেন। এটাই তো দরকার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। জিৎ প্রসেনজিতের মধ্যে কোনোদিন কোনো দ্বন্দ্ব ছিল না, রাগ অভিমান মনোমালিন্য ছিল না, আজও নেই। বুম্বাদাও জিদ্দার প্রোডাকশনে কাজ করেছেন, বুম্বাদা জিদ্দার সাথে এক ফ্রেমে কাজ করেছে, এক সিনেমাতে কাজ করেছে, বাঘবন্দি খেলাতে, এবং রিসেন্টলি নেটফ্লিক্সে আমরা দেখেছি খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে জিৎ প্রসেনজিতের যুগলবন্দি। কতটা সুপার লেভেলের একটা ব্লকবাস্টার হিট, এই রকম লেভেলের টিমেন্ডাস পারফরমেন্স করেছেন, বক্স অফিস কাঁপিয়ে রেখে দিয়েছে রীতিমতো দুই মানে টলিউড অভিনেতা। ঠিক আছে, মেগাস্টার প্রসেনজিৎ যিনি নিজেই ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং সুপারস্টার জিৎ টলিউডের বস, তাদের যে ক্রেজ, তাদের যে অভিনয় দক্ষতা, সেটা বুঝিয়ে দিয়েছে। সুতরাং এটাই বলার ছিল। এবং যেটা বলবো, একটা স্যাড নিউজ রয়েছে, হিন্দি ছবির চাপে পড়ে বাংলা ছবি আবারও পিছিয়ে গেল। সেটা আর কারোর ছবি না, আমাদের সবার প্রিয় বুম্বাদার ছবি। ইয়েস, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি জানি বুম্বাদার যারা ফ্যান্সরা এই ভিডিওটা দেখছো তারাও খুব কষ্ট পাচ্ছ দেখে, যে অনেকদিন পরে বুম্বাদার সিনেমা রিলিজ ছিল, যে ছবিটার নাম ডাক্তার কাকু, যে ছবির পরিচালক পাভেল, সেই ছবিটা রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু 4th সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন, টিচার্স ডের দিন, কিন্তু সেটা হিন্দি ছবির জন্য যেহেতু জায়গা পাচ্ছে না, ছবিটা হল পাবে না ভাই, শো পাবে না, সেই কারণে পিছিয়ে যেতে হলো। 18 তারিখ নিউ রিলিজ ডেট ডাক্তার কাকুর, প্রবাবলি মোস্ট প্রবাবলি 18th সেপ্টেম্বর 2026, অর্থাৎ কিছুদিন, অনেকটা দিন প্রায় পিছিয়ে গেল, কিন্তু প্রায় 2 সপ্তাহের মতো পিছিয়ে গেল এই ছবিটা। এমনিতেই এই ছবিটা রিলিজ হতে দীর্ঘ অনেক কটা বছর লেগে গেছে, 2-3 বছর। বাট ভেবেছিলাম যে 4 তারিখে রিলিজ হবে, হই হই করে সবাই দেখতে যাবে, একটা ভালো বাংলা ছবি আসছে, কিন্তু না, সেটা হচ্ছে না, সেটা একটু পিছিয়ে গেছে। কারণ আওয়ারা 2, এবং তোমরা সবাই জানো সানি দেওয়ালের একটা ছবি আসছে বাতোয়ারা 1947, ঠিক আছে, এবং হাই তো আসছে, তোমরা প্রত্যেকে জানো। এবং সেই দিন একটা বাংলা ছবিও রিলিজ করছে, যেটা জিদ্দার এই ছবিটা, অর্থাৎ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তোমরা বুঝতেই পারছো যে কতটা হাড্ডাহাড্ডি একটা টক্কর হতে চলেছে, লড়াই হতে চলেছে। তবে এটা নয় যে হিন্দি ছবির জন্য বুম্বাদা ভয় পেয়ে পিছিয়ে গেছে, এইরকম কোনো কারণ নেই। ঠিক আছে, যেহেতু হিন্দি ছবির দিকে মানুষ একটু বেশি ঝুঁকে আছে, বা 15 আগস্টের উইন্ডোজ, সেক্ষেত্রে দাঁড়িয়ে ফেস্টিভ্যাল জন্য এলো না বুম্বাদা, কি আছে, হল মালিকরা হিন্দি ছবিতে একটু যাতে বেশি টাকা বিজনেস করতে পারে, হিন্দি ছবিকে একটু বেশি জায়গা দিচ্ছে। জিদ্দাকেও জায়গা দেওয়া উচিত, কারণ অনেকদিন পরে জিদ্দা আসছে, ঠিক আছে। সুতরাং বুম্বাদা না হয় একটু পিছিয়েই গেল, ইন্ডাস্ট্রির বড় দাদা হিসেবে বুম্বাদা তো অনেক কিছুই স্যাক্রিফাইস করেছে এর আগে, সুতরাং এখানেও না হয় করলো, তাতে কি অসুবিধা? ফেস্টিভ্যালে রিলিজ করার দরকার নেই, নন হলিডেতেই প্রসেনজিৎ চ্যাটার্জি আসবে। 18 সেপ্টেম্বর রিলিজ করছে বুম্বাদার ডাক্তার কাকু সিনেমাটা, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রীকে আমরা একসাথে যুগলবন্দি দেখতে পারবো আরো একবার, আফটার অভিমান। তো খুব এক্সাইটেড রয়েছি সেই ছবিটার জন্য। তো এটাই বলার ছিল।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।